আজ আবারও চলে এসেছি সকলেরই পরিচিত একটি রান্না নিয়ে, পটল চিংড়ি। বিশেষ করে গরমের সময় কিন্তু পটল প্রচুর পরিমাণে পাওয়া যায়, আর এই সময় কিন্তু প্রত্যেক বাড়িতেই কিন্তু কম বেশি এই পটল চিংড়িটি রান্না হয়ে থাকে। তবে আমি সাধারণত যেভাবে বাড়িতে পটল চিংড়ি বানাই সেটাই আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন তাহলে দেখে নেওয়া যাক। এখানে দেখুন আমি পটল নিয়েছি। পটলটা কিন্তু হালকা করে একটু খোসা ছাড়িয়ে নিয়ে দু টুকরো করে কেটে নিয়েছি। আর এখানে দুটো মিডিয়াম সাইজের আলু, সেটাকেও কিন্তু একটু টুকরো করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি সমস্ত কিছু। আর নিয়েছি পরিমাণ মতো একটু চিংড়ি মাছ। ওভেনে কড়াই বসিয়ে দিয়ে তাতে দিয়ে দিয়েছি সর্ষের তেল বেশ ভালো মতো গরম হয়ে গেলে কেটে রাখা আলুগুলোকে দিয়ে লবণ হলুদ দিয়ে দিয়েছি। এবার আলুটাকে এইভাবে নাড়াচাড়া করতে করতে বেশ লালচে কালার করে কিন্তু ভেজে নিয়েছি। আলুটাকে তুলে নিয়ে ওই তেলের মধ্যেই কিন্তু পটলটাকেও ভেজে নেব। আর পটল ভাজবার সময় আমি আর আলাদা করে লবণ হলুদটা ব্যবহার করব না, কেননা তেলের মধ্যে কিন্তু লবণ হলুদটা আছে, যেহেতু আলু ভাজার সময় ব্যবহার করেছিলাম সেই কারণে। এদিকে পটলটা ভাজা হোক, এর মধ্যে একটা মশলা তৈরি করে নেব। তার জন্য এখানে একটা মিক্সির জার নিয়েছি। তার মধ্যে দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, সেটাকে একটু ছোট টুকরো করে নিয়েছিলাম। আর দিয়ে দিয়েছি একটা মিডিয়াম সাইজের টমেটো, সেটাকেও একটু ছোট টুকরো করে নিয়েছিলাম। দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা। আর দিয়ে দেবো খুবই সামান্য একটু আদা আর হাফ চামচ গোটা জিরে। সমস্ত কিছুর একটা মসৃণ পেস্ট তৈরি করে নিয়েছি। এবার পেস্টটাকে একটা বাটির মধ্যে নিয়েই এর মধ্যে কিন্তু বেশ কিছু গুঁড়ো মশলা ব্যবহার করব। দেখুন দিয়ে দিয়েছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, দিয়ে দিয়েছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিয়েছি হাফ চামচ মতো ধনে গুঁড়ো। আর খুবই সামান্য একটু চিনি দিয়েছি, যেহেতু টমেটো ব্যবহার করছি সেই কারণে টেস্টটা ব্যালেন্স করার জন্য একটু চিনি দিয়ে সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়ে সাইডে রেখে দিয়েছি। এদিকে দেখুন পটলটাও কিন্তু বেশ ভাজা হয়ে গেছে। এবার পটলটাকে তুলে নিয়ে ওই কড়াইতেই কিন্তু রান্নাটা করব। তার জন্য ফোড়ন হিসাবে দিয়ে দিয়েছি গোটা জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা। ফোড়নটা একটু ভেজে নিয়ে গুলিয়ে রাখা মশলাটাকে এখানে দিয়ে দিয়েছি। মশলাটাকে একটু নাড়াচাড়া করে নিয়েই এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ দিলে কিন্তু মশলাটা বেশ তাড়াতাড়ি কষানো হয়ে যাবে, যেহেতু টমেটো আর পেঁয়াজ দেওয়া আছে সেই কারণে। লবণটা দেওয়ার পরে বেশ এইভাবে নাড়াচাড়া করতে করতে কিন্তু মশলাটাকে তেল ছাড়া পর্যন্ত খুব ভালো করে একটু কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব পরিষ্কার করে ধুয়ে নেওয়া চিংড়ি মাছগুলো। আমি এখানে চিংড়ি মাছটাকে কিন্তু ভেজে ব্যবহার করিনি, তবে আপনারা চাইলে কিন্তু ভেজে ব্যবহার করতে পারেন। চিংড়ি মাছ এইভাবে মশলার মধ্যে দিয়ে কষিয়ে রান্না করলে তরকারির টেস্ট কিন্তু আরও বেশি ভালো আসে। চিংড়ি মাছটা দিয়ে মশলার সঙ্গে বেশ 2 থেকে 3 মিনিট একটু নাড়াচাড়া করে নিয়েই এর মধ্যে দিয়ে দিয়েছি ভেজে রাখা আলু আর পটল দিয়ে বেশ 4 থেকে 5 মিনিট মতো কিন্তু এই মশলার সঙ্গে খুব ভালো করে একটু কষিয়ে নিতে হবে। দেখুন 4 থেকে 5 মিনিট মতো মশলার সঙ্গে বেশ ভালো মতো কিন্তু আলু পটল সমস্ত কিছু কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। সমস্ত কিছু কিন্তু আবারও খুব ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের আঁচটাকে একদম লো টু মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে রেখে দেবো প্রায় 10 মিনিটের মতো। ফিরে এলাম প্রায় 10 মিনিট মতো পর। দেখুন এখানে পটল আর আলু কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব একটু গরম মশলা বাটা। আমি এখানে বাটাটা ব্যবহার করেছি, তবে আপনারা চাইলে কিন্তু গুঁড়োটাও ব্যবহার করতে পারেন। দিয়ে দিয়েছি হাফ চামচ মতো একটু ঘিটা আপনারা চাইলে দিতেও পারেন, নাও পারেন, তবে ঘি দিলে এর টেস্ট কিন্তু বেশ ভালো আসে। সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের আঁচটাকে একদম লোতে রেখে আরও 2 থেকে 3 মিনিট মতো একটু ঢাকা দিয়ে রেখে দেব। দেখুন ঢাকনা খুলে নিয়েছি, এখানে কিন্তু আমাদের পটল চিংড়ি একদম রেডি। তাহলে বন্ধুরা দেখুন আমাদের কত সহজেই কিন্তু পটল চিংড়িটা তৈরি হয়ে গেল। আর আমি সাধারণত এইভাবেই কিন্তু পটল চিংড়িটা বাড়িতে বানিয়ে থাকি। আর এই রকম পটল চিংড়ি কিন্তু গরম গরম ভাত কিংবা রুটির সঙ্গে খেতে ভীষণই ভালো লাগে। তাহলে আমার এই পটল চিংড়ির রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজকের মতো এ পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।